আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেকেই সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটি হতে চলেছে নেপালের ভক্তপুর, যাকে বলা হয় পুরাতন রাজধানী নেপালের। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভক্তপুর প্রাচীন রাজাদের আবাসস্থল ছিল ভক্তপুর। ভক্তপুর শহরের অবস্থান কাঠমান্ডু থেকে 15 কিলোমিটার দূরে। এটি ছিল প্রাচীন নেপালের রাজধানী। নেপালের ঐতিহ্যবাহী ভক্তপুরকে স্থানীয়রা বুদগাঁও নামেও চেনে, আর এটার নাম ছিল এরখোপা। শহরটির মধ্যযুগীয় শিল্প, সাহিত্য, কাঠের কারুকার্য, ধাতুর তৈরি মূর্তি ও আসবাবপত্রের জাদুঘর বলে পরিচিত। শহরটিতে বৌদ্ধ মন্দির ও হিন্দু মন্দিরের অপূর্ব সমন্বয় দেখা যায়। বেশ কিছু ধর্মীয় উপাসনালয় রয়েছে এখানে। প্রাচীন কৃষিভিত্তিক জীবনযাত্রার ছোঁয়াও এখানে পাওয়া যায়। এখনকার স্থানীয়রা এখন কাঠমান্ডু ভ্যালিতে অনেকের আবাদি জমি, ফসল এবং ফলায়। এর চিহ্ন মিলে স্থানীয়দের বাড়ির জানালার ঝুলে থাকা খড়, কিছু পাত্র আর কৃষিকাজে ব্যবহৃত নানা উপকরণের প্রাচুর্য। ভক্তপুরের দর্শনীয় স্থানদের মধ্যে রয়েছে পশ্চিম ও তরমুদ্দি টোল গেট এবং পটাশ স্কোয়ার। পটাশ স্কোয়ারের সিংহদ্বার, তরমুদ্দি এবং উদারচান্দি ভৈরব মূর্তি এবং রাজা ভূপতি মল্লার কলাম এবং ভত্তশলা দুর্গা মন্দির, তেলেজু ঘণ্টা, রাজভবন, ন্যাশনাল আর্ট গ্যালারি, সোনালী গেট এবং চায়েরশিলির মণ্ডপ, সিদ্ধিলক্ষ্মী মন্দির, ফসিদেগা মন্দির এবং তদুসুনর বাহাল এবং তাচুলপ্পা তোল, দত্তনারায়ণ মন্দির ও ভীমসেন মন্দির ইত্যাদি। কিভাবে যাবেন? ঢাকা থেকে বিমানে পৌঁছে যাবেন কাঠমান্ডু। কাঠমান্ডু থেকে একই মাইক্রোবাস বা ট্যাক্সি ভাড়া করে চলে যাবেন ভক্তপুর। ভক্তপুর থেকে যাওয়ার মাইক্রোবাসের ভাড়া 500 থেকে 700 টাকার মাঝেই হয়ে যায়। কোথায় থাকবেন? আপনি দিনে দিনে কাঠমান্ডু থেকে ভক্তপুরে ঘুরে আসতে পারবেন। তারপরও যদি ভক্তপুরে থাকতে চান তাহলে ওইখানে থাকার জন্য বাজেটের হোটেলের মধ্যে আছে শিবা গেস্ট হাউস, ভাড়া 1200 টাকা, প্ল্যানেট ভক্তপুর হোটেল ভাড়া 2600 টাকা, ভক্তপুর প্যারাডাইস হোটেল ভাড়া 2700 টাকা। আর যদি আইসি হোটেলে থাকতে চান সেক্ষেত্রে থাকতে পারেন হোটেল হ্যারিজেট, ভাড়া পড়বে 7400 টাকার মতো। ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।